ইন্ডিয়ান অফিসিয়াল পজিশন অলওয়েজ হচ্ছে যে আমরা ইন্টারনাল অ্যাফেয়ারে মাথা গোলাবো না। আমরা খালি ইলেকশন চাইছি, একটা মাল্টি পার্টি লেভেলে ইলেকশন চাইছি। আহ, মানে নানান একাডেমিক বা তাদের বক্তব্য থাকতে পারে এটা নিয়ে, বাট আমার মনে হয় না গভর্নমেন্টের দিক থেকে সেটার কোনো নিয়ে চাপ বা মানে ডিমান্ড ওরকম আমার মনে হয় না ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু সেরকম করবে। বাট না, অন্য লেভেলে হয়তো কিছু এটা নিয়ে কথা উঠতে পারে। বাট আই থিঙ্ক গভর্নমেন্ট কখনো সেটা আপনাদের ইন্টারনাল ম্যাটার্সে ওরকম ভাবে ইন্টারফিয়ার করতে চাইবে না। দেখুন, আমার মনে হয় এখন না দুদিকে একটু আহ, কি বলবো, এত আমাদের কথাবার্তা ডিসকাশনের জায়গাটা কম হয়ে আছে। সেই কারণে দুদিক থেকে কিছু কিছু স্টেটমেন্ট শুনছি যেগুলো আমার মনে হয় দরকার নেই কোনো। মানে আমাদের দেশ থেকেও কিছু কিছু স্টেটমেন্ট আসছে, আপনাদের ওখান থেকে বিএনপি লিডার বলুন কিছু বলুন, তারা যেসব স্টেটমেন্ট দিচ্ছে ইররেলিভেন্ট লাগে আমার সেইগুলো। তো আমি সেটাও ওরকম ভাবে করবো। দেখুন, একটা সভরেন দেশ এন্টিটি, তার সঙ্গে তো নিশ্চয়ই সেরকম ভাবে ইন্ডিয়া করবে। ইন্ডিয়া সারা দুনিয়ার সাথে কথা বলছে, কেন তার বাংলাদেশের সাথে সেরকম ভাবে অ্যাজ আ ইউনো করবে না? মানে করেছে এত বছর ধরে, এটা নতুন কিছু না। কিন্তু কিছু কিছু লোকের হয়তো মনে হয়েছে যে না, সেটা না। ভালো ব্যবহার বা মিষ্টি বা সুন্দর সম্পর্ক রাখলে হয়তো সেটা মানে কি বলবো, মানে সেটা অন্যদিকে নিয়ে যাচ্ছে বা সেটার আন্ডারস্ট্যান্ডিং আলাদা হচ্ছে। যদি আমরা খুব চোখ রাঙিয়ে কথা বলি বা চোখে চোখে রেখে কথা বলি, সেটা তার যদি মনে হয় সেটা ভালো জায়গায় সম্পর্কটা নিয়ে যাবে, তাহলে সে তার মতন। আমার নিজস্ব লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং আমি বুঝি, তার সম্পর্কটা যত নরম হবে, যত বন্ধুত্বর মতো জায়গায় হবে, তত আমরা এগিয়ে কাজ করতে পারবো। দেখুন, দুটো দেশেরই গভর্নমেন্টের একটাই হচ্ছে মেন এম, যে কি করে মানুষের ভালো করতে পারি, কি করে মানুষকে আমরা ডেলিভারি দিতে পারি জিনিস, ডোমেস্টিক্যালি আর ইন্টারন্যাশনাল জায়গা থেকে। আহ, চোখ রাঙিয়ে রাঙা মানে শক্ত গলায় যেটা না করা যায়, তার থেকে নরম কথা বলে বন্ধুত্ব জায়গা রেখে অনেক বেশি আমি বিশ্বাস করি কাজ এগোনো যায়। তো এইগুলো আমার ধারণা, এগুলো টেম্পোরারি কিছু স্টেটমেন্টস আসছে, তার তার কোনো একটা পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, আমি সেটা জানি না। বাট ইন জেনারেল কিন্তু আমার বিশ্বাস যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই ইন্ডিয়ার সাথে ভালোভাবে কাজ করতে চায়। অ্যান্ড দেখুন, একটা ক্যাবিনেটের 16টা মেম্বার, তাই না, অ্যাডভাইসার, আমরা কি সবার কথাটা আমরা এইভাবে বলতে তো পারি না, ওনার কি পয়েন্ট অফ ভিউ ছিল সেটা অন্য কথা। বাট ইন জেনারেল আমি যত যার সঙ্গে কথা বলি বা জেনেছি, সবাই কিন্তু একবারই বলেছে তো ইন্ডিয়ার সাথে নিশ্চয়ই কাজ করব। মানে ইন্ডিয়ার কাছে যেরকম বাংলাদেশ ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ভাইটাল নেবার, বাংলাদেশের কাছেও তাই। আমরা যেরকম সারা দুনিয়ার সাথে কাজ করি, বাংলাদেশও সবার সাথে কাজ করবেও, সেটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে ভারতের সঙ্গে সম্পর্কটা হারিয়ে যাবে মোটেই না। সেটা যেরকম থাকবে সেটা আমরা চেষ্টা করব যে আরো কিভাবে ওটা আরো স্ট্রং করতে পারি, কিভাবে জিনিসটাকে সাস্টেন করে রাখতে পারি আমরা। এমন কিছু ইকোনমিক বেনিফিট সবার, দুই দেশেই লোক পাবে, যাতে তারা চাইবে যে সেই মানে ওই ইন্টারেস্টে আমরা সম্পর্কটা সুন্দর রাখি। এখন একটা পার্টিকুলার স্টেটমেন্টের ওপর আমার মনে হয় না আমাদের সম্পর্কটা সেই ভিত্তিতে থাকে। আমার ধারণা আমাদের সম্পর্কটা অনেক বেশি দৃঢ়, অনেক বছরের পুরনো। সব আহ, স- দেশের মধ্যে কিছু ফেজেস আপ এন্ড ডাউন হতেই পারে, সেটা এখন হয়তো সেরকম একটু জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। বাট আমি বিশ্বাস করি দ্যাট বাংলাদেশ আর ইন্ডিয়া দুজনেরই ভালো হবে দুজনে যখন একসঙ্গে কাজ করতে পারবে। আমি জানি না, এটা খুব বাংলাদেশে একটা পপুলার ন্যারেটিভ, আমাকে অনেকেই, অনেক জার্নালিস্ট, অনেক মিডিয়া চ্যানেল এটা কথাটা বলে। কিন্তু আপনি একটা একটা করে দেশ দেখুন না, কোথায় আমাদের সেটা হচ্ছে। আমি তো সেটা সবসময় আপনাদের দেশেও যখন এসেছিলাম, আমি কনফারেন্সে আমি বলে গেছি দ্যাট নেবারহুড ফার্স্ট ইজ আ ওয়ার্ক ইন প্রোগ্রেস। কোনোটাই তো স্থগিত হয়ে দাঁড়িয়ে থাকে না। শ্রীলঙ্কার সঙ্গে একসময় আমাদের একটু সম্পর্কটা এদিক ওদিক চলছিল, আমারও ছিল কিছুটা, একটা কারণ আছে সেটা বিরাট। কিন্তু যখন শ্রীলঙ্কার যখন ইকোনমিক ক্রাইসিসটা হলো, সবচেয়ে আগে ভারত এগিয়ে গেছিল। সো তারপর থেকে সম্পর্কটা আবার আমাদের খুব পজিটিভ জায়গায়। যখন নতুন এখন গভর্নমেন্ট তৈরি হলো, ইন্ডিয়া ওয়াজ দেয়ার টু কংগ্রাচুলেট। ওরা গিয়ে দেখা হয়েছে আমাদের, আপনাদের গভর্নমেন্টের মিটিং হয়েছে। আহ মলডিভস এর কথা নিন, মলডিভসে যখন প্রাইম মিনিস্টার মুইজিও আসেন, উনি একটা অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন করে জয়ী হয়েছিলেন, তাই তো? প্রথম 6 মাস 9 মাস আমাদের সঙ্গে অতটা দৃঢ়ভাবে কাজ করেননি, কিন্তু তারপর তো উনি আমাদের দেশে এসেছেন। উনি এসেছেন, আমাদের সঙ্গে অনেক মিটিং করে গেছেন, আমরা অনেক এখন প্রজেক্ট নিয়ে কাজ করছি। সো সম্পর্কটা আবার
ভালোর দিকে এগোচ্ছে। নেপালের সাথে দেখুন না, নেপালের সাথে সবসময় কিছু একটা ঠান্ডা গরম চলতে থাকে। কিন্তু এই যে আমাদের ওপেন ডোর পলিসি, এখনো 3 লাখের ওপর নেপালি আমাদের থেকে পেনশন পায়, বিকজ তারা গোর্খা এতে কাজ করেছিল বলে।